বলতেছিলাম আল্লাহ তাআলা জান্নাতের আদরের গোলামরা কেউ জাহান্নামে যাবে, কারণ আল্লাহ বড় আদর করে বানাইছেন মানুষ। জাহান্নাম বড় ভয়ঙ্কর, একটা সেকেন্ডের আযাব কেউ সহ্য করার শক্তি নেই রে গোলাম। এজন্য আল্লাহ পাক রাতের আধারে প্রতিদিন তার গুনাহগারদের ডাকেন, বান্দা তওবা করো, মাফ করে দিব। ও দুনিয়ার মানুষ, ও যুবক, ও বৃদ্ধ বাবাজি, ও পর্দার আড়ালের আম্মা জানেরা, দুনিয়াতে মানুষ দুই দল, জাহান্নামী এক দল, জান্নাতি আর এক দল। আপনি কোন দলে থাকবেন এখনো সময় আছে, চিন্তা করেন। হাসিবু আনফুসাকুম ক্বাবলা আন তুহাসাবু। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু থেকে হাদিস বর্ণনা, হাসিবু আনফুসাকুম ক্বাবলা আন তুহাসাবু। ওরে বান্দা, আল্লাহর আদালতে গিয়া হিসাব দেওয়ার আগে নিজে হিসাবটা মিলাইয়া কবরে যাও। এর নবীর আশিক আবু বকর ক্ষমতার চেয়ারে বসা, রাষ্ট্র চালায়, রাজনৈতিক শিক্ষক কে? আবু বকর। রাজনীতির শিক্ষক আমার নবী, রাজনীতির শিক্ষক আবু বকর, ওমর, ওসমান, আলী। আমার নবী রাষ্ট্র পরিচালনা করেছেন, শান্তি কি জিনিস রাষ্ট্র চালাইয়া দেখায় গেছেন। আল্লাহর পদ্ধতিতে যদি চালাও দুনিয়ায় শান্তি হবে, মন গড়া চালাইলে শান্তি হবে না, শুধু রক্ত ঝরবে। কথা ঠিক না? কলহ দ্বন্দ্ব বাড়বে। তবে এই চিন্তা করিয়া নামাজ পড়া যেমন ইবাদত, রোজা রাখা যেমন ইবাদত, পর্দা করা যেমন ইবাদত, ঠিক একই সিস্টেমে রাষ্ট্র পরিচালনা করার চেষ্টা করাও আর একটা ইবাদত। এরে আল্লাহর বান্দা, বাহাদুরি করিয়া কোথায় যাবা? নমরুদের থেকে বড় বাহাদুর হতে পারো না, পারবাও না। ফেরাউনের মতো বাহাদুর হতে পারো না, পারবাও না। আল্লাহ এদের কেমন করে ধ্বংস করলেন ইতিহাস কে না জানে। সারা দুনিয়ার ভিতরে বেঈমানের ঘরে তাকাও, নমরুদ নামে একটা বেঈমান আছে নাকি? দুনিয়ার সারা দুনিয়াতে দেখো, নমরুদের নামটা শুনলে সবাই ঘৃণা করে, ফেরাউনের নাম শুনলে সবাই ঘৃণা করে। দুনিয়ার কোন বিধর্মীর সন্তানের নাম নমরুদ, হামান, কারুন, সাদ্দাত, ফেরাউন আসেনি? নাই, সবাই ঘৃণা করে। এরে আল্লাহর গোলাম, বাহাদুরি দেখাইও না, সব জায়গায় দেখানো যায় না। আল্লাহ তাআলার সামনে কারো বাহাদুরি চলে না। আল্লাহর এক আশিক পাগল, শাহে দৌলা তার নাম। তুফান শুরু হয়ে গেল, বাতাস, ছোট একটা ভাঙ্গা ঘর মনে হয় বাতাস উড়াইয়া নিবে। বিবি সাহেবা বলে, স্বামী আমার, বাতাস যেভাবে আসতেছে ঘর উড়াইয়া নিবে, তুমি একটা খুঁটি লাঠি দিয়া ঠেক দাও। বাতাস যে দিক থেকে আসতেছে উল্টা দিক থেকে তুমি ঠেক বাজাও। শাহে দৌলা যায় বাতাসের লগে তাল মিলে হেও ঠেলতেছে, বাতাসেও ঠেলে হেও ঠেলে। বিবি সাহেবা কয়, বিষয়টা কি? কয়, যেধার মাওলা ওধার শাহে দৌলা। মাওলায় যাচাই, আমিও তাচাই। মাওলার সাথে পাল্লা দেওয়া আমার কাম না। কথা ঠিক না? শক্তি থাকলে দেখানোটা এটা বুদ্ধিমানের কাজ না। এই সন্তান, তোর বহু শক্তি আছে, তুই শিক্ষিত, কিন্তু এই শক্তি মা বাবার সাথে দেখাবি? ছাত্র, তোমার অনেক সম্মান, অনেক শিক্ষা, তোমার জ্ঞান, কিন্তু এই বাহাদুরি শিক্ষকের সাথে দেখাইবা না, ধ্বংস হয়ে যাওয়া। এই আম্মা জানেরা, অনেক শক্তি আর মেধা স্বামীর সামনে দেখানো যাবে না। ওই মেধা সন্তানের পিছনে ব্যয় করিয়া সন্তানকে মানুষ বানাবেন। এই উম্মাত, ওলামায়ে কেরামদের মাধ্যমে কালেমা শিখলাম, নামাজ শিখলাম, রোজা শিখলাম, আল্লাহরে চিনলাম, কোনটা হালাল কোনটা হারাম, কোনটা বৈধ অবৈধ চিনলাম।
মাথা গরম হইছে, কিন্তু বাহাদুরিটা ইমামের সামনে দেখায়ও না, আলেমের সামনে দেখাবি না। যদি উল্টা পাল্টা হয় আর আলেমের চোখের পানি পড়ে যায়, আর যদি আহ শব্দ কলিজার থেকে বের হয়, খোদার কসম মরার আগেই তোর অবস্থা বড় খারাপ হয়ে যাবে। মরার পরে না আগে? দুইটা অন্যায়ের বিচার মরার আগে হবে। মরার আগে হবে মানে পরে হবে না এমন না, মরার আগে সূচনা হবে, পরেরটা তো পরে আছেই। দুইটা অপরাধ দুনিয়াতে করলে সাজা মরার পরে না আগে? বলেন। একটার নাম জুলুম, একটার নাম, আর একটার নাম হলো মা বাবার সাথে বেয়াদবি। এই দুই অন্যায় করলে শাস্তি মরণের পরে না আগে? সাবধান, নবী নাই, নবীর দায়িত্ব পালন করে কারা? অতএব তাদের সাথে বেয়াদবি চলবে, করলে তার মরণ, তার ধ্বংস মরার পরে না আগেই? হঠাৎ দেখবে আর কিডনি শেষ, হঠাৎ দেখবে মাইয়া ফলায় জাগাত, হুদা জাগায় পাও মাইয়া ফেলাইছে, হুদা জাগায়। আল্লাহর মায়ের থানবী রহমাতুল্লাহ আলাইহির কলিজার টুকরা খলিফা আজিজুল হাসান রহমাতুল্লাহ আলাইহি রাস্তা দিয়ে চলতেছেন, বুজুর্গ মানুষ সাদা সিধা, অপর দিক থেকে আসতেছেন প্রেমিক আর প্রেমিকা, বন্ধু সুলভ আচরণ করতে করতে। তো হঠাৎ হজরতের একটু কাদা পানি বৃষ্টি হয়েছে, ধরেন একটা ছিলা লাগছে, ওই প্রেমিক সহ্য করতে না পেরে এসে ধাম করে মুফতি আজিজুল হাসান, আল্লাহর পাগল, কার পাগল? আল্লাহর পাগল। দুনিয়ায় সবাই কি? দুনিয়ায় সবাই পাগল। এখানে যতটি মানুষ আছে সবাই কি? কেউ নারীর পাগল, কেউ গাড়ির পাগল, কেউ ক্ষমতার পাগল, কেউ টাকার পাগল। আর এক দল আছে তারা কার পাগল? কোন পাগলটা ভালো? তা আল্লাহর পাগল কামে লাগবে। আল্লাহর পাগল মসজুব আজিজুল হাসানকে আইসা ওই যুবক, পাওয়ার আছে তো, শক্তি আছে তো, হাতটা বাড়া একটা গালের উপরে ঠাস করে থাপ্পড় মেরে ফেলল। হুজুর জায়গায় পড়ে গেল। যুবকের একটা থাপ্পড় কিভাবে সহ্য করা যায়? যুবক, শক্তি আছে দেখাইও না, জালেমের সাথে দেখাও, দুর্নীতিবাজের সাথে শক্তি দেখাও, চোর ডাকাতের সাথে দেখাও, আলেমের সাথে শক্তি দেখাও, আল্লাহ জাগাত পঙ্গু বানায় দিবে, পঙ্গু, জাগাত পঙ্গু বানায় দিবে। আল্লাহ দিতেছে, দেখতেছি, অনেকে অনুভব করতে পারে না, অনুভূতি শক্তিই নেই। চোখের আয়নার গ্লাসের কালার কালো, সাদা বাতিও দেখবে কি? কালোই দেখবে। বাতি কালো না, চোখে সমস্যা, চোখে সমস্যা। থাপ্পড় দিছে, আজিজুল হাসান মাটিতে পড়ে গেছেন, কাঁদতেছেন হইরা, ও আল্লাহ, তুমি ছাড়া আর আমার কে আছে? আমি তো তোমার আশেক, আমি তো তোমার আশেক। যুবক থাপ্পড় দিছে, যুবতী প্রেমিকা কয়, সাব্বাস হে যুবক, কাজের মতো কাজ করেছো, এটাই তো আমি চাই, শক্তিশালী চাই, এমন শক্তি দেখাবো যে জাগাত পঙ্গু হয়ে যাবা, আমার জিন্দেগি শেষ। কিছু দূর যাওয়ার পরে যুবক হুদা জায়গায় ভৈরা ভাও ভাঙ্গিয়ে গেছে, বাঁচাও আমাকে, বাঁচাও। বাঁচাইবে কে? প্রেমিকা ওর হাতটা ধরে টানে, উঠো, কাঁদিও না, জায়গায় তুমি ভৈরা গেলা, হুক না জায়গায়, বিষয় নাই, কাদা নাই, পানি নেই, খালি খালি বইরা গেলা, পাও ভাঙ্গিয়া বেতাল অবস্থা। তৃতীয় এক ব্যক্তি এই ঘটনা দেখে ফেলছে, দেখে কাছে এসে বলে, এই যুবক, মরবি না আরো কিছুদিন বাঁচবি? কেন? কাকে থাপ্পড় দিয়েছো, চিনো তাকে? না চিনি। বলে, আমরা তাকে জানি, আমরা এলাকার সবাই তাকে বড় বুজুর্গ বলে ডাকে, বড় আল্লাহওয়ালা। যুবতী মেয়েটা টানতে টানতে লয়ে গেছে হুজুরের। যত বড় খারাপ হোক, খন্নাস হোক,
এর মধ্যে একটা ভয় আছে। দেখেন না, হিন্দু হোক বৌদ্ধ হোক, জীবনে কাপড় পরে না কত মুসলমান নারী আছে না? ওড়না দিছে মাথায় লাগানোর জন্য, হে গলার মাফলা বানায় রাস্তায় হাঁটো, আছে না নেই? ফ্যাশন, স্টাইল করে হাঁটে। মেয়ে গিয়ে একটা হজরত মাফ করে দেন, যুবক আমি তো মাপ ওই সময় করে দিয়েছি, এটা বাজায় রাখি নাই তো। কথা হলে পাও ভাঙলো কেন, আপনি মাফ করে দিলেন? আরে তোমার চেহারায় পানি লাগছে, তোমার প্রেমিক সইতে পারেনি, আমারে থাপ্পড় মারছো, আমারও তো একজন আশেক, আমি তো একজনের আশেক আছে, সে জায়গায় প্রতিশোধ নিয়ে নিছে, আমার কি করা? আমার গালে থাপ্পড় মারছো, আমার মাসুক তো সইতে পারে নাই, প্রতিশোধ নিয়ে নিছে, আমার করার শক্তি দেখাইতে যায় ইমামের দমক দিয়া, আর পাওয়ার নাই। পাওয়ার দেখায় আলেমদের সাথে, যারা আলেমদের সাথে বেয়াদবি করবে অবশ্যই তাদের কপাল পুড়তেছে, এটা তার দলিল, এটা চূড়ান্ত দলিল, তার কপাল পোড়া, তার জিন্দেগি বরবাদ। এর নমুনা আলেমের বিরোধিতা করা। আল্লাহ আমাদের হেদায়েত দান করুন। ভাইরা আমার, আল্লাহ এজন্য বলেন, ও যুবক, দুনিয়াতে মানুষ দুই দল, একদল জান্নাতি আর একদল জাহান্নামী। তুমি কোন দলে যাইবা মরার আগে হিসাব মিলাইয়া নাও। সময় বুঝি কম, এই মহামারী করোনায় কত প্রাণ চলে গেল, তাজা তাজা প্রাণ চলে গেল। এমন একটা দিন নাই রাত নাই যে যুবকের লাশের খবর নাই। ব্যবসা করো, চাকরি করো, লেখাপড়া করো, ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, কলিজা ভরে দোয়া করি, তবে বেয়াদব হইও না। ডাক্তারি পড়ো, ইঞ্জিনিয়ারিং পড়ো, বড় ডাক্তার হও, স্কুল কলেজে পড়িয়া ভালো একজন ইঞ্জিনিয়ার হও, তবে অনুরোধ, বেয়াদব হইবা না। তোমার আচরণে যেন আলেম কষ্ট না পায়, মুরব্বীরা কষ্ট না পায়, মা বাবা কষ্ট না পায়। ব্যবহার ভালো করো, মা বাবার দোয়া নিয়ে চলো, আলেমদের দোয়া নিয়ে চলো। আল্লাহর কাছে পেছনের গুনাহ থেকে তওবা করো। তোমার মতো কত যুবক সন্তান তাকায় দেখো, স্কুল কলেজে পড়িয়াও নামাজ ছাড়ে না, দাড়িও কাটে না, নাই? তুমি কেন পারবা না রে বাবা? তোমার মতো যুবকরা আর্মি, পুলিশ, বিডিআরের চাকরি করে, দাড়িওয়ালা নামাজি অভাব নাই। রিজিকের মালিক আল্লাহ, হায়াতের মালিক আল্লাহ, ইজ্জতের মালিক আল্লাহ। ও আল্লাহর বান্দারা, কত ব্যবসায়ী, চাকরিজীবী, কৃষক, ড্রাইভার নামাজ পড়ে, দাড়িওয়ালা অভাব নাই, যত কাজ করুক না কেন। তুমি স্কুল কলেজে পড়ো, ডাক্তারি পড়ো, নামাজ ছাড়িও না রে বাবা। 5 বেলার নামাজ পড়ো, পারলে আউয়াবিন ইশরাক, তাহাজ্জুদের নামাজ পড়ে আল্লাহর কাছে তওবা করো। জীবনে যত অন্যায় করেছো, কত আর করবা, কত আর বাঁচবা, মনে মনে তওবা করো, চোখের পানি ছাড়ো, মা বাবার দোয়া নিয়ে আগাও। মা বাবার দোয়া ছাড়া সামনে আগাইতে পারবা না। আল্লাহর কাছে বলতে থাকো, আল্লাহ মাফ করে দাও। মা বাবায় বেঁচে থাকলে বাসায় গিয়া মা বাবার পায়ে হাত রেখে দোয়া নাও, কারণ মা বাবার চোখের পানি আর দোয়ার এত বড় দাম। ওই মা বাবার চোখের পানি দোয়ায় তুমি টাকার মালিক, বাড়ি গাড়ির মালিক, সম্মানের মালিক। ওই মা বাবার দোয়া আর চোখের পানিতে আজকে চেয়ারে বসলাম, তুমি পরীক্ষায় ভালো নাম্বার পেয়েছো। ওই মা বাবার জন্য কলিজা ভরে দোয়া করো। যাদের দুনিয়াতে মা নাই, বাবা নাই, কবর জিয়ারত করো, কান্না করো, তওবা করো। আল্লাহ তাআলা এতটা দয়ার মালিক, বছরকে বছর, যুগ যুগান্তর গুনাহ করিয়া পাহাড় বানাইছো। চোখের পানি ছেড়ে তওবা করলে সাথে সাথে জীবনের গুনাহ মাফ হয়ে যাবে। আল্লাহ সবার কপালে তওবা নসিব করবেন না। আবু জাহাল 13টা বছর নবীকে দেখলো, বয়ান শুনলো, কালেমা পড়লো না। আর ওমরের মতো বান্দা
তরবারি নিয়ে নবীর কল্লা কাটতে গিয়া কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। ওমরের নাম শুনলেও শয়তান পর্যন্ত ভয় পায়। এত মর্যাদা আল্লাহ দান করলেন। ও মা বোনেরা, ও বাবাজিরা, ও যুবকেরা, এখনো সময় আছে, তওবা করে নাও। জাহান্নামের পথ থেকে ফিরিয়া জান্নাতের দলে চলে আসো। দুনিয়ার ব্যবসাও বন্ধ হবে না, চাকরিও যাবে না, লেখাপড়াও বন্ধ হবে না। সব ঠিক রাখিয়া নামাজ পড়ো, মা বাবার কথা নিয়ে দোয়া নিয়ে চলো, ওলামায়ে কেরাম আহলে হকদের পরামর্শ নিয়ে নেক আমল করো। তওবা যদি করার মতো করতে পারো, আল্লাহ সাথে সাথে জীবনের গুনাহ মাফ করে দিবেন। আমরা টুপি মাথায় দিলাম, দাড়ি রাখলাম, লম্বা জামা পরি, পর্দা করি, হালাল খাই, ওই আমরা তো কেউ না খাইয়া মরি নাই, সম্মান আমাদের মোটেও কমে নাই। সারা দুনিয়ার বিধর্মীরা ইসলামের দুশ্মন বিরোধিতায় চক্রান্ত করে, এরপরে এত কঠিন সময় এই কোরআনওয়ালাদের সম্মান কমে নাই। আল্লাহ ইজ্জত বাড়াইতেছেন, হেফাজতের জিম্মাদারি আল্লাহ কুদরতের ভাবে নিয়েছেন। অতএব অনুরোধ করে বলবে, এখন থেকে তওবা করে নাও। মরিয়া গেলে আর নামাজ ছাড়বা না, বেপরদায় চলবা না, দাড়ি কাটবা না, মা বাবার সাথে বেয়াদবিমূলক আচরণ করবা না, দেশ ও জাতির বিরুদ্ধে ষড়যন্ত্র করব না। তওবা করার মতো যদি অন্তরে নিয়ত থাকে, মুনাফিকি না থাকে, খাঁটি তওবার নিয়তে দুটো হাত আমার আল্লাহকে দেখাইয়া দাও। আয় আল্লাহ, হাতগুলো কবুল করে নেন, তওবা কবুল করে নেন, তওবার উপরে মজবুত হইয়া চলার তৌফিক দান করেন, আমিন। আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকবা না হাসান, ইয়া গিয়াসাল মুস্তাগীসিন হাদিনা লাফতিখারা বিল উলুমি ওয়াল গিনা। हर गोरीदे नेको तू तैयार है, जो न मांगे उससे तू बेजार है। এজন্য নেক আমল ছোট হলেও করো, গুনার কাজ ছোট হলেও এটাকে করিও না। কারণ সামান্য একটু সুযোগ থাকলেই তো জান্নাত পেয়ে যাবে। যেহেতু আমরা আখিরি নবীর উম্মত, আমরা চিল্লাইলো আর কোনদিন নবী পাইব না। কোনদিন এই জমিনের মধ্যে নবী হইয়া আমাদেরকে দাওয়াতের জন্য আসবেন না। হ্যাঁ, ঈসা নবী একবার আসবেন, পয়গম্বর ঈসা নবী আসবেন। ফজরের নামাজের শুরু যখন হবে, ইকামত চলবে, ঠিক এমন সময় ঈসা নবী ফেরেশতার কাঁধে ভর করে দ্বিতীয় আসমান থেকে বাইতুল মাকদিসের ছাদের উপরে আসবেন। ওখান থেকে নিচে নামবেন। ইমাম সাহেব নামাজের মুসাল্লায় দাঁড়ানো অবস্থায় পিছনে তাকায় দেখবেন ঈসা নবী হাজির। বলবে, আপনি ইমামতি করেন? ঈসা নবী বলবেন, আমি ঈসা নবী ঠিক, তবে এখন আমি আখিরি নবীর উম্মত হয়ে আসছি, ইমামতিটা আপনি করে নেন, আমি মুক্তাদি হয়ে নামাজ পড়ব। ঈসা নবী আসবেন আমার নবীর উম্মত হয়ে, নবীয়ত পাইয়া নতুন করে দাওয়াতের কাজ করবেন না। এই জাতি জান্নাতের পথে চলবে, জাহান্নাম থেকে নিজেরে বাঁচাবে। একমাত্র এই দায়িত্বটা পালন করার ক্ষেত্রে মুরব্বী মানতে হবে একদল মানুষ, তারা ওয়ারাসাতুল আম্বিয়া, উলামায়ে কেরাম। উলামায়ে কেরামদের পদাঙ্ক অনুসরণ করে চলবে, না হয় ধ্বংস হয়ে যাবে। খাসারাত দুনিয়া ওয়াল আখিরা, দুনিয়াটাও বরবাদ, আখিরাতও বরবাদ। আমরা কালেমা, নামাজ, রোজা, কোরআন, হাদিস যা কিছু পড়লাম, শিখলাম উলামায়ে কেরাম থেকে। এজন্যই নবী বলেন, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, সব উলামায়ে কেরাম নবীর ওয়ারিস।
ওলামায়ে কেরাম নবীর স্থানে থেকে উম্মতের জাহান্নাম থেকে বাঁচানোর প্রচেষ্টা করবেন, জান্নাতের পথ দেখাবেন। অতএব রাস্তা দুইটা, দলও দুইটা, জান্নাতের পথ আর জাহান্নামের পথ। যত মানুষ এই ময়দানে আছে এরাও দুই দল, একদল জান্নাতের প্রতীক আর একদল জাহান্নামের প্রতীক। জান্নাতের প্রতীক কোন দল? আল্লাহ কোরআনে স্পষ্ট বললেন, যারা নেক আমলওয়ালা। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। যারা ঈমান আনবে, নেক আমল করবে, আল্লাহ কোরআনে বলেন এদের জন্য সর্বোৎকৃষ্ট জান্নাত, জান্নাতুল ফিরদাউস দেওয়া হবে। আর যারা গুনাহ করবে, জাহান্নামের প্রতীক, এরা জাহান্নামের যাত্রী হয়ে যাবে। তবে আমার আল্লাহ চান না কেউ জাহান্নামে যাক, কারণ আল্লাহ বড় আদর করে মায়া করে আমাদের সৃষ্টি করেছেন। আমাদের যেই পরিমাণ মায়া করেছেন, এই পরিমাণ হাজার ভাগের এক ভাগ মায়া আল্লাহ ভিন্ন কোন মাখলুকের করেন নাই, ফেরেশতারেও না, জিনেরও না। যে কারণে জিন 24টা ঘন্টা আল্লাহর তসবিহ করে, আল্লাহর গুণগানে ব্যস্ত। একটা গুনাহ করবে দূরের কথা, গুনাহ বুঝেই না, চিনেই না ফেরেশতারা। কেউ রুকুর হালাতে আছে, কেউ সেজদায় পড়ে আছে, কেউ দাঁড়াইয়া আল্লাহর ইবাদত করে, আল্লাহর তাসবিহ পড়ে। গুনাহ করবে দূরের কথা, ফেরেশতারা গুনাহ চিনেই না। এরপরও আল্লাহর কাছে ফেরেশতাদের মূল্য নাই। আল্লাহর কাছে মাটির সৃষ্টি মানুষের বড় দাম, কারণ আল্লাহ বড় আদর করে মানুষ বানাইছেন। এই মানুষের জন্য আল্লাহ জান্নাত বানাইছেন। গোটা আসমান জমিন যা কিছু আছে সব আল্লাহ মানুষের খেদমতের জন্য বানাইলেন। قال النبي صلى الله عليه وآله وسلم الدنيا خلقت لكم وأنكم خلقتم للآخرة। পয়গম্বর বলেন, দুনিয়া তোমাদের জন্য আর তোমরা আল্লাহর জন্য। আসমান জমিন গ্রহ নক্ষত্র সব আমাদের জন্য। দুনিয়ায় যা কিছু আছে সব আমার গোলাম। আমরা কার গোলাম? নাম সব উল্টো হয়ে গেছে। আমরা টাকার গোলাম হয়ে গেছি, দুনিয়ার গোলাম হয়ে গেছি। টাকার জন্য ল্যাংটা হতেও বাধা নাই, টাকার জন্য ইজ্জত নষ্ট করতেও বাধা নাই। টাকা পাওয়ার জন্য লোভে পড়ে মানুষ নিজের বউ পর্যন্ত জবাই করে। টাকার জন্য, ক্ষমতার জন্য আপন ভাই ভাইকে হত্যা করে। এত দুনিয়ার পাগল হয়ে গেছে। অথচ আল্লাহর নবী বলেন, দুনিয়ার মানুষ, দুনিয়াটা আল্লাহ আগে বানাইছেন, এরপরে আল্লাহ পাক পৃথিবী নামক গ্রহ বানাইয়া সাথে সাথে আমাগো পাঠান নাই। বর্তমান যেই জায়গায় বাইতুল্লাহ কাবা, ইন্না আউয়ালা বাইতিন উযিআ লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদা ওয়া হুদাল লিল আলামিন। হেদায়েতের ঘর নাম কি? কথা কন না কেন? বাইতুল্লাহ, যেই ঘরের দিকে তাকাইলে সওয়াব। জমিন এক সময় ছিল পানি, এখানে আল্লাহ কুদরতের নজর দিছেন তো পানির মধ্যে তরঙ্গ শুরু হয়েছে, ফেনা জন্ম হয়েছে, শক্ত হয়ে চামড়ায় পরিণত হয়েছে। ওখানে আল্লাহর নবী বলেন, দুইটা ভাগ করছেন। প্রথম অংশ এক ভাগ জায়গায় ছিল, ওই জায়গায় বাইতুল্লাহ বানাইছেন।
আর এক ভাগের কিছু অংশ মদিনায়, বাকি অংশ দিয়ে আল্লাহ আমি মুহাম্মদ আর আবু বকর ওমরের বানাইছে। আর যারে যেই মাটির থেকে বানাবেন ওখানে তার কবর হবে। আল্লাহ পাক মানুষকে সৃষ্টি করেছেন মাটির থেকে, নাপাক পানির থেকে, জমাট রক্ত থেকে। নাপাক পানিকে যখন 40 দিনের মেহনত লাগায় দেয় ফেরেশতা দিয়া, ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন সুম্মা জাআলনাহু নুতফাতান ফি ক্বারারিন মাকিন সুম্মা খালাকনান নুতফাতা আলাকাহ ফাখালাকনাল আলাকাতা মুদগাহ فخلقنا المضغة عظاما فكسونا العظام لحما ثم أنشأناه خلقا آخر فتبارك الله أحسن الخالقين। নাপাক পানির সাথে আল্লাহ মাটি মিশ্রণ করেছেন। কোন জায়গার মাটি? যেখানে তার কবর হবে সেই জায়গার মাটি। এক চিমটি মাটি আল্লাহ ফেরেশতাকে বলছেন ওখান থেকে এনে দাও। কোনখান থেকে? যেখানে তার কবর হবে ওই জায়গার মাটি তার নাপাক পানিতে মিশ্রণ করে দাও। রব্বুল আলামিন হেদায়েতের ঘর বানাইলেন। প্রথম জমিনের ঘর বাইতুল্লাহ। মুমিনের আধ্যাত্মিকতার পাওয়ার সেন্টার হলো বাইতুল্লাহ। এটা হেদায়েতের ঘর। নবী বলেন যারা হজ করবেন, মান হাজ্জা লিল্লাহ, যারা আল্লাহর জন্যই বাইতুল্লাহর জিয়ারতে যাবেন, হজ করবেন, খারাজা মিন যুনুবিহি কায়াউমি ওয়ালাদাতহু উম্মু, তারা গুনাহ থেকে এতটাই পবিত্র হবেন গর্ভ থেকে বাচ্চা যেমন নিষ্পাপ দুনিয়াতে ভূমিষ্ঠ হয়। যারা হজে গেছেন আল্লাহ তাদের কবুল করেন। যারা যাবেন বলে আশা আছেন আল্লাহ তাদেরকেও নিরাপদে কবুল করেন। যারা যেতে পারবো না বলে বসে আছি আশা ছেড়ে আল্লাহ বারবার যাওয়ার ব্যবস্থা করে দিন। হজে যাইতে তো মনে চায় না, আওয়াজে যেভাবে আমিন বলছেন, মানুষের খুশির একটা আওয়াজ, আবেগের আওয়াজ তো ভিন্ন। কি বাইতুল্লাহ জিয়ারত করতে মনে চায় না? মনই চায়, শুধু চাওয়ার জন্য যে কিছু তাবিজ টাবিজ লাগান লাগে এজন্য কোনো প্রস্তুতি নেই। বাইতুল্লাহ জিয়ারত না করে মরবেন না। একটা আমল যদি করেন, আপনাকে হজ না করাইয়া আল্লাহ মরণ দিবেন না। যদি আমলটা কন্টিনিউ করেন, করবেন না বলেও কি লাভ? বলবেন করব, করবেন না। আজকে ফজর পড়েন নাই তো কেমনে করবেন? জহুর পড়েন নাই, আসর পড়েন নাই, মাগরিব পড়েন নাই, এশা পড়েন নাই, বয়ানে আসছেন। এখন বাসায় যাবেন, মোবাইল চালায় ঘুমাবেন, ফজরের আগে আগে ঘুমে পড়ে যাবেন। শয়তানও আপনাকে গরমের দিনে ঠান্ডা বাতাস দিবে, ঠান্ডার সময় গরম বাতাস দিবে, আরামে ঘুম এসে যাবে। সারা রাত্র চেষ্টা করছে ঘুমানোর, ঘুম আয় না। আর ফজরের নামাজের টাইম যখন হয় তখন ঘুম ফিরানোই যায়। কথা ঠিক না? তখন এক সেকেন্ড না, মোবাইল যদি এখন মোবাইল দেখো না, এখন টাইম নেই, পরে ঘুমাই। ফজরের নামাজের পর সূর্য যখন উদিত হবে, সূর্য উদিত হওয়ার পর 4 রাকাত নামাজ আদায় করো। কয় রাকাত? 4 রাকাত। এই নামাজটাকে কি নামাজ বলে? ইশরাক।
ইশরাকের নামাজের আমল করবেন কন্টিনিউ। আল্লাহর শপথ, হজ না করে মরণ হবে না। এই সুবহানাল্লাহ পর্যন্তই থাকবে, আর আমলে আসবে কিনা আল্লাহ ভালো জানে। আমি পারি না, আপনি কেমনে পারবেন? আপনি তো নামাজ 5 ওয়াক্তই ঠিক রাখতে পারেন না, আপনি ইশরাক কিভাবে করবেন? আসল ঠিক রাখলে না, এরপরে ভিন্ন চিন্তা। আসলই ঠিক নেই, বাকিগুলো কেমনে করবেন? 5 ওয়াক্ত নামাজ পড়লে না ইশরাক করার আশা করা যায়। দিলের মধ্যে তামান্না তৈরি করেন, আল্লাহর ঘর পশ্চিম দিকে ফিরা নামাজ পড়েন। আল্লাহ কি পশ্চিমে আছে, পূর্ব দিকে নাই? তো পশ্চিমে ফিরেন কেন? আল্লাহ তো সব জায়গায় আছে। নামাজ তো আল্লাহর জন্য পড়ি, সেজদা কাকে দেই? আল্লাহ পূর্ব দিকে নাই, তো পশ্চিম দিকে কেন নামাজ পড়বে? পূর্ব দিকে ফিরে কেউ পড়লে কি নামাজ হবে? উত্তর দিকে ফিরে পড়লে হবে? দক্ষিণে ফিরে পড়লে হবে? কোন দিকে? পশ্চিম দিকে। বাইতুল্লাহর মাকাম কত? এটা আমাদের রহমতের সেন্টার, মুমিনের আধ্যাত্মিক জগতের সেন্টার হলো বাইতুল্লাহ। আগে রেডিও সেন্টার, রেডিও বাজাইতো না মানুষ, রেডিও সেন্টারের খবর শুনতো। খবর তো গ্রামে বসে রেডিও বাজাইতো, চেহারাটা যদি কুয়াকাটার দিকে দিত বাজদনি। রেডিও কোন দিকে ফিরান লাগতো? কোথায়? ঢাকায় ফিরাও, ঢাকায়, খুলনা, বরিশাল, কুমিল্লা। ঢাকার সেন্টারের সাথে খবর পড়তে হলে ওদিকে ফিরায় দাও। একটু হালকা বাঁকাতারা করছো, আওয়াজ স্পষ্ট হয় না। আল্লাহ দুনিয়ার মানুষের দিয়ে দেখাইতেছেন আখেরাতের হিসাব। তো রেডিও সেন্টারে যেদিকে পাওয়ার হাউস সেন্টার, ওদিকে মুখ করো, তা আওয়াজ হবে, কথা স্পষ্ট আসবে, তোমার কথা পৌঁছবে। মুসলমানের জন্য আধ্যাত্মিকতার সেন্টার হলো বাইতুল্লাহ। অল টাইম রহমত নাজিল হয়। আল্লাহ বলেন, বান্দা জান্নাতের পথে চলো, জাহান্নামের পথ থেকে বাঁচো। দুই দলের এক দল হও, হয়তো জান্নাতি নয়তো জাহান্নামী। এখন এছাড়া আর কোনো দল নাই। যদিও আমগো দল বাংলাদেশে তো সীমানা নেই। নবীও বলছে 73 দল হবে। কয় দল? 73। এক দল জান্নাতি, 72 দল। কিন্তু টোটাল দল মিলে ভাগ হবে দুইটা, একটা জান্নাতি আর এক দল। এখন আপনি কোন দলে যাবেন সিদ্ধান্ত আপনার। আল্লাহ তাও বলছেন জান্নাতের পথ চলতে গেলে গুণ কি, কারা জান্নাতের পথে আছে? প্রমাণ নেক আমল। কি? যারা নেক আমল করবে তারা জান্নাতের পথে, যারা গুনাহ করবে তারা জাহান্নামের পথে। তবে নিশ্চিত কাউকে জান্নাতি বলা যাবে না, জাহান্নামীও। তবে আশা করা যায় জান্নাতি, কারণ আল্লাহ কাউকে জাহান্নামে দিতে চান না। আল্লাহ বড় আদর করে মানুষ বানাইছে। ওয়ালাকাদ কাররামনা বানি আদম ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহরি ওয়া রাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত ওয়া ফাদ্দালনাহুম আলা কাসীরিন মিম্মান খালাকনা তাফদীলা। বনি আদম শ্রেষ্ঠ, নূরের সৃষ্টি, ফেরেশতার এত দাম নাই, মানুষের এত দাম। আল্লাহ বড় আদর করে মানুষ বানাইছেন। মানুষের মতো সুন্দর আর কাউকে বানান নাই। ওয়াত্তিনি ওয়াজ-যাইতুন ওয়া তুরি সিনিনা ওয়া হাযাল বালাদিল আমিন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। সুন্দর অবয়ব দিয়ে আল্লাহ মানুষ সৃষ্টি করেছেন। আসমান এত সুন্দর, এর থেকে কোটি গুণ সুন্দর মানুষ। জমিন এত সুন্দর বলে এর থেকে আরো সুন্দর মানুষ। সুন্দর বন এত সুন্দর, এর থেকে মানুষ আরো বেশি সুন্দর।
যে মানুষটারে আল্লাহ এত সুন্দর করে বানাইছেন, ও মানুষ একটু চিন্তা কর, সে আল্লাহ না জানি কত সুন্দর। হে খোদা দয়াময় রব্বুল আলামিন, জীবনে মরণে ভয় কি হবে সেই দিন। হে খোদা ধরাতে আসিয়াছি বড়ই অসহায়, ইহকালের মায়া জালে অন্ধ যে সবাই। ধরাতে আসিয়াছি বড়ই অসহায়, ইহকালের মায়া জালে অন্ধ যে সবাই। দাও হেদায়াত মুক্তি দাতা গফুরুর রহিম, জীবনে মরণে ভয় কি হবে সেই দিন। হে খোদা আল্লাহ তাআলা এত দয়াময়, আল্লাহর কোনো আপন ছেলে নাই, মেয়ে নাই। লাম ইয়ালিদ লাম ইউলাদ উলায় কাস, লাম ইয়ালিদ লাম ইউলাদ উলায় কাস, ওয়ালিদ মাউলুদেরা উ খালেকাস। আল্লাহ বড় আদর করে বানাইছেন মানুষ, এত সুন্দর। আসমানটাকে মানুষের গোলাম বানায় দিছেন, সূর্য মানুষের গোলাম, বুজুর্গ আল্লাহর একজন খাস ওলি, সফরে রওয়ানা, সাথে একজন আল্লাহর গোলাম। কিছু দূর যাওয়ার পরে নামাজের সময় হলো, আসর পড়বে, সন্ধ্যা ঘনিয়ে সূর্য ডুবু ডুবু ভাব। নামাজ আদায় করবেন, দুইজনের জামাত হয় ঠিক, তবে পূর্ণাঙ্গ হয় না। আর একজন যদি হইতো তো দুইজন পেছনে দাঁড়াইতো, একজন সামনে দাঁড়াইতো। কিতাবের মধ্যে আছে তাদের নাম একজন শিবলি আর একজন জুনায়েদ বাগদাদি রহমাতুল্লাহ আলাইহি। জগৎ বিখ্যাত ওলিয়ে কামেল। নামাজের সময় হয়ে গেল, চলন্ত পথ, নামাজ আদায় করতে হবে। গাড়ি চলতেছে, নামাজ ছাড়া যাবে না। দেওবন্দের কৃতি সন্তান, ফুটন্ত গোলাপ, ভারতবর্ষের বড় বড় ইংরেজি শিক্ষিত জেনারেল লাইনের মানুষেরাও তাকে দার্শনিক বলতো। কারি তৈয়ব সাহেব রহমাতুল্লাহ আলাইহি
তারে একদল বন্ধু আরজি পেশ করলো, মোহাব্বতের ভক্তরা তারে হজে নিবে। হজে হুজুর বললেন আমি হজে যাব, তবে আমার নামাজটা কপাল মাটিতে লাগাতে হবে। যারা সেজদা করে এদের সেজদাটা হয় আলা কদামির রহমান, রহমানের কদমের উপরে। যখন বান্দা 3.5 হাত বডির কপালটা মাটিতে লাগায়, আল্লাহ কুদরতের কদমটা কপালের উপরে দিয়া দেয়। কারি তৈয়ব রহমাতুল্লাহ আলাইহি হজে যাবেন, শর্ত শূন্যের উপরে নামাজ পড়া যাবে না, আমার কপাল মাটিতে লাগাইয়া সেজদা দিব। এটা কি সম্ভব? কেমনে সম্ভব? বিমানের শিডিউল কি এভাবে আছে? নাই। শিডিউলগুলি কেমন জানি আধুনিকতার কর্মসূচিগুলো এমন সিস্টেম করা, প্রত্যেকটা পদে পদে আল্লাহ ভীরু লোকদের পক্ষে বাধা হয়ে যাবে। যাবো হাইওয়ে রোডের মধ্যে চলবো, অজু করব, ভালো পরিবেশ নেই। ইস্তেঞ্জায় যাব, বাথরুমে যাব, হাই কমেট সারা বাথরুম নেই। বসে প্রস্রাব করব, সে কায়দাও নেই। দাঁড়াইয়া প্রস্রাব করার মতো সিস্টেমে বানায় দিছে, জায়গায় জায়গায় আটকানো। কি এক মুসিবত! আধুনিকতার ছোঁয়ায় আজ আবার এর সাথে তাল মিলায় কিছু কিছু নামদারি মুসলমান, এরা কয় সেই 1500 বছর আগের, 1400 বছর আগের পুরান ইসলাম চলে না, একটু মডিফাই করা দরকার, মডেলিং করা দরকার, সংস্কার করা দরকার। এক ভণ্ড তো বলিয়েই মরিয়া গেল, ভণ্ড গেল। কি বলছিল যে মুহাম্মদের ইসলাম মরিয়া গেছে, আমরা জিন্দা করেছি। কে বলছিল? দেওয়ানবাগি। আবার ইদানিং কালে একদল কয় যাদের নাকি নাম তাওহীদের সাথে লাগানো, আমরা তাওহীদবাদী দল। এরা কয় ইসলাম মুহাম্মদ যেভাবে রাখছিলেন ওইভাবে নাই, মাঝখানে এসে সব শেষ, আমরা নতুন করে পুনরুদ্ধার করছি। এখন প্যান্ট শার্ট টাই, দাড়ি নাই, টুপি নাই, নামাজ নাই, কোরআন শরীফ পড়তে পারে না। এগো কাছে সঠিক ইসলাম। আর যারা সঠিকভাবে কোরআন হাদিস অনুযায়ী নিজেরাও চলে, উম্মতকে দাওয়াত দেয়, এদের ইসলাম সঠিক না, মানুষ গ্রহণ করতে চায় না। ভাইরা আমার, কি কথা বলতেছিলাম জানি? কারি তৈয়ব সেজদা দিবে মাটিতে, বিমানের শিডিউল নাইকা যাব না, কপালে থাকলে যাব, না হয় না। কত আল্লাহর বান্দা বাইতুল্লাহ যায় না, তারপরও আল্লাহ পাক কুদরতের দ্বারা করায় দিছেন। মুহতারাম মাথার মুকুট নজির সাহেব দামাত বারাকাতুহুম এই ঘটনাও আজকে শুনাইছেন আপনাদের, হয়তো খেয়াল করে শুনেন নাই। বাইতুল্লাহ যায় নাই, কিন্তু সাথীরা দেখছে কি বাইতুল্লাহ হজ করতেছে। কারি তৈয়ব সাহেবকে নিতেই হবে, দিলের তামান্না। বহুদিন পর বিমানের শিডিউল কইরা কয় হুজুর চলেন, হজে চলেন, এবার নিব। আমি শূন্যের উপরে সেজদা দিব না, আমাকে মাটির মধ্যে কপাল ঠেকানোর ব্যবস্থা করতে পারছো নি? কয় পেরেছি। বলে কেমনে? বলে ফজরের নামাজ পড়ে বিমানে উঠবেন, জোহরের নামাজের আগে গিয়া মক্কায় নামাজ পড়বে। ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহ ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন।
মিয়া 18 বছর, কয় বছর? নবীজির রওজায় বসে আওলাদে রসুল হুসাইন আহমদ মাদানী হাদিস পড়াইতেছেন। কোথায় বসে? নবীজির রওজার পাশে বসে। হাদিসের মধ্যে একটা হাদিস চলে আসলো, আল আম্বিয়া ওয়া আহইয়াউন ফি কুবুরিহিম ইউসাল্লুন। হাজারো ছাত্র বসে আছেন, হাদিস পড়াইতেছেন, সব নবীদের কবর জিন্দা, তারা জিন্দা অবস্থায় নামাজ পড়েন। শুধু শুইয়া থাকেন না, কবরে নেওয়ার পর তো ফেরেশতা উঠাইয়া বসাইয়া প্রশ্ন করে। নবীরা কবরে কি? সবাই বলেন, কবরের মধ্যে তারা জিন্দা। শুধু জিন্দাই না, আল্লাহ কোরআনে বলেন আমি তাদের রিজিক দেই, আমি রিজিক দেই। তারা রিজিক ভক্ষণ করে খায়। সমস্ত নবীরা কবরে জিন্দা। কি করে তারা? নামাজরত অবস্থায় আছে। হাদিসটা যখন পড়াইছেন, ছাত্ররা ধারণা করছে, আমরাও তো ধারণা করি কবর কয়াত, এখানে দাঁড়ায় কেমনে, নামাজ পড়ে কেমনে? ছাত্ররা প্রশ্ন করে ফেললেন আওলাদে রসুল হুসাইন আহমদ মদনীকে, এই হাদিস শুনাইলেন নবীরা জিন্দা নামাজরত অবস্থায় কেমনে? আরে হাদিস পড়াইছি আমি, হাদিসটা সহিহ। হাদিসটা কার? যার হাদিস সে তো রওজা পাকে আছে, তাকে জিগাও। হাদিস তো নবী কইছে, নবীর জিগাও, নবীর রওজাই তো তোমরা বসা। কেমনে জিগাবো? সবার ওযু আসেনি, বাস চোখ বন্ধ করে মোরাকাবার হালাতে যাও, ধ্যান করতে থাকো। মোরাকাবার হালাতে যখন গেল, অন্তর চোখ আল্লাহ খুলে দিছেন, দেখে নবীজি সেজদায় পড়ে আছেন। আওলাদ রসুল ট্রেনে যাবেন, ট্রেনে কোথাও গিয়া তার নামাজের সময় হয়েছে, ট্রেন থামাবে না, থামাবে নির্ধারিত জায়গায়। হুজুর বললেন আমারে নামায় দাও, নামাজ পড়তে হবে, দেরি করা যাবে না, এখানে পড়বো আমি। হুজুর নেমে গেলেন, ওযু ইস্তেনজা সেরে প্ল্যাটফর্মে নামাজে দাঁড়ালেন। হালকা ব্রেক দিল, ট্রেন আর স্টার্ট উঠে না, চলছে না। মিস্ত্রি লাগাও, ইঞ্জিন কি অবস্থা, সব ঠিক। এবার হুজুর নামাজ শেষ করলেন ইতমিনানের সাথে, কোনো তাড়াহুড়া নেই। ট্রেনে বসলেন, স্টার্ট উঠে গেল। আর আমরা আসলে আল্লাহকে বান্দা যেরকম ধারণা করে সেরকম। হাদিসে আছে, কেউ যদি ধারণা করে আল্লাহ আমাকে মাফ করবে নই, আল্লাহ আসলেই তাকে মাফ করবেন। আর যদি বান্দা ধারণা করে আল্লাহ আমাকে মাফ করবেনই না, করবেনই না। নামাজ আমার পড়তেই হবে, সব কাজ বাদ। চাকরি থাকার, আরে মেয়ে আপনার এখানে গার্মেন্টসে বেতন কত, মাসে কত হয়? 20,000। আপনি নামাজ পড়তে গেছেন, মালিক বলছে এই নামাজ টামাজ পড়ে আগে আমার কাজ করো। করবো না তোমার কাজ, চাকরির গুল্লি মারি, বিদায় সালাম। আল্লাহ এমন ভাবে চাকরি আর একটা মিলাই দিছে, বাদশার হালাতে নামাজ পড়ে খায় লয়, বেতন ডবল। রিজিকের মালিক কে? গরতাওয়াক্কুল মিকুনি হর সুবহ শাম, মিরাসানাদ রিজকে তু আজলা মাকাম, জুজবা হাকচি যে মাখা আজ ইনসু জা ফদলে উ আমস্তে দর জুমলা জাহা।